বিনা মশলাতে পটলের এই রকম টেস্টি রেসিপি আপনারা হয়তো আগে কোনো দিনও বানাননি। একবার এইভাবে বানালে কোনো দিনও এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। রুটি, ভাত সবার সাথেই এটা খেতে খুব মজা লাগবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর এই সুপার টেস্টি আর সুপার হেলদি রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পটল, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি। আর আলুটা দেওয়া পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে খালি পটল দিয়েও করতে পারেন, কিন্তু যদি এর মধ্যে অল্প আলু দেন তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। আর তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। এখন আমরা এখানে পটলের খোসাটাকে ছাড়িয়ে নেব। এইভাবে আমি ছুরি দিয়ে পটলের যে উপরের যে ছালটা আছে এইভাবে হালকা হালকা ছাড়িয়ে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কাছে একটাই অনুরোধ, আজকের যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পটলের খোসা ছাড়ানোর পরে পটলগুলোকে আমরা ধুয়ে নিয়ে আসব, আর তারপরে আমরা কাটবো। পটলের দুদিকটা অল্প অল্প করে কেটে নেব, তারপরে পটলটাকে মাঝখান দিয়ে কেটে আমরা 2 পিস করে নেব। তারপরে আমরা আলুটাকে কেটে নেব। এইভাবে আলুটার খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে আমাদের সেদ্ধ করার সময় কম সময় লাগবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমরা টমেটোগুলোকে কেটে নেব। টমেটো দুটোকেও আমরা একই রকমভাবে মাঝখান দিয়ে এইভাবে অর্ধেক করে কেটে নেব। সব কিছু কেটে আমরা রেডি করে নিয়েছি। এবার তাহলে আমরা চলুন তরকারি বানানোর প্রসেস স্টার্ট করি। গ্যাসের উপর একটা কড়াই বসাবো, আর তাতে আমরা অল্প জল দেবো, আর জলের মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। আলুর সাথে আমরা পটলগুলোকে দেবো না। এবার কড়াইয়ের উপরে আমরা একটা জালি রাখবো। এই জালির উপর আমরা পটল রেখে পটলগুলোকে আমরা ভাপে সেদ্ধ করে নেব। আমরা যদি আলুগুলোকে পটলের সাথে জলে দিয়ে দিতাম তাহলে পটলটা জল জল মতো হয়ে যেত, তাহলে খেতে একদমই ভালো লাগতো না। এই রকম জালি প্রায় প্রত্যেকের ঘরেই থাকে, কিন্তু যদি আপনাদের কাছে এরকম জালি না থাকে তাহলে আপনারা ইডলি স্ট্যান্ডেও আপনারা এই প্রসেস করে নিতে পারেন। এইভাবে আমরা পটলের খোসাগুলোকে নিচের দিকে রেখে জালির উপর দেবো। ঠিক একইভাবে আমরা টমেটোর যে খোসাটা আছে সেটা নিচের দিকে রেখে জালির উপর দিয়ে দেবো। টমেটো আর পটলের খোসাটাকে এইভাবে নিচের দিকে রাখলে টমেটো আর পটলের মধ্যে বেশি জল ঢুকবে না, তাহলে আমাদের বেশি জল জল মনে হবে না। এবার এটাকে ঢেকে আমরা 12 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে আমরা টমেটো আর পটলটাকে চেক করে নেব। আর এই দেখুন বন্ধুরা, 15 মিনিট পর পটল আর টমেটোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই দেখুন টমেটো থেকে টমেটোর খোসাটা বাইরে বেরিয়ে আসছে, আর পটলগুলো আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর পটলগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে ভালো মতো সেদ্ধ না হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। পটল ভালো মতো সেদ্ধ হলে আমাদের খেতে এটা খুব ভালো লাগবে। এখন আমরা জালিটাকে কড়ার উপর দিয়ে সরিয়ে নেব, আর আলুটাকে এখন আমরা চেক করে নেব। আর এই দেখুন আমাদের আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার সব সেদ্ধ আলুগুলোকে আমরা একটা থালাতে উঠিয়ে নিচ্ছি। এবার সব জিনিসকে আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর সব কিছু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। প্রথমে আমরা টমেটোর উপরে যে খোসাটা আছে সেটাকে বাদ দিয়ে দেবো। টমেটোর উপরে খোসা থাকলে খেতে ভালো লাগবে না। আমি সব সবজিগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। কারণ এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর যদি গরম অবস্থাতে আপনারা এগুলোকে ম্যাশ করতে চান তাহলে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। পটল আর আলু যদি একটু গোটা গোটা থাকে তাহলে খেতে বেশ ভালো লাগে। এই দেখুন আমি সব কিছুকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমরা যাব তরকারি বানানোর প্রসেসে। গ্যাসের উপর কড়াই বসে কড়াইটাকে ভালো মতো গরম করে নেব, আর 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এই তরকারিটা সর্ষের তেল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। আর তেলটা ভালো মতো গরম হলে এখানে আমি কটা বড়ি দিয়ে দেবো তেলেতে। এখানে আমি কটা ভাঙা বড়ি আর গোটা বড়ি মিশিয়ে নিয়েছি। এই তরকারিতে যদি আমরা একটু বড়ি দিই তাহলে খেতে খুব ভালো লাগবে।
আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা বড়িগুলোকে একদম লাল করে ভেজে নেব। আর এরম লাল লাল মতো হয়ে গেলে বড়িগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ কালো সর্ষে দিয়ে দেবো। জিরে আর সর্ষে মিশিয়ে দিলে খুব ভালো টেস্ট আসবে। জিরে আর সর্ষে ভালো মতো ভাজা হয়ে গেলে দুটো শুকনো লঙ্কাকেও আমি একসাথে তেলের মধ্যে ভেজে নেব। লঙ্কাকে আমরা তেলের মধ্যে পুরাবো না। তারপরে 5-6খানা রসুন কোয়াকে এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। রসুনকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে দিলে এই তরকারিতে খুব ভালো টেস্ট আসবে। রসুন দেওয়ার পরে এটাকে আমরা 1 মিনিট মতো ভালো করে ভেজে নেব। রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর কটা কারি পাতা দিয়ে দিলাম। এই কারি পাতা আপনারা অবশ্যই দেবেন, এটাকে একদমই স্কিপ করবেন না। এই কারিয়া পাতা দিলে এই তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। 1 মিনিট পর্যন্ত সব কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ এখানে আমরা অন্য কিছু মশলা ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজকে বেশি আমরা পুড়াবো না বা বেশি লাল কালার করব না, খালি আমরা পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে হাফ চামচেরও কম একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। আগেও আমরা দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। লঙ্কার হলুদটাকে আমরা ভালো করে পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভেজে নেব। কিন্তু পেঁয়াজটাকে আমরা বেশি ভাজবো না, তাহলে পেঁয়াজের যে একটা মিষ্টি ভাব থাকে সেটা চলে যাবে বেশি ভাজলে, আর খেতেও ভালো লাগবে না। পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেলে এখানে যে আমরা ম্যাশ করে রেখেছিলাম আলু, টমেটো আর পটলটাকে এটাকে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও 2 মিনিট আমরা এটাকে মশলার সাথে কষে নেব। পটলের মধ্যে যে এক্সট্রা জলটা আছে যতক্ষণ না এটা শুকাবে ততক্ষণ আমরা এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। শেষে ভেজে রাখা বড়িগুলোকে আমরা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচেরও কম একটু জিরে পাউডার দিলাম। জিরে গুঁড়ো দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর কিছু গুঁড়ো মশলা দেবার দরকার নেই, কিন্তু আপনারা যদি গরম মশলা দিতে চান সেটাও দিতে পারেন, তাহলে অল্প দেবেন, না দিলেও চলবে, আমি এখানে দিলাম না। সব কিছুকে আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এটা আমার আগের থেকে অনেকটা ড্রাই হয়ে গেছে, এর থেকে বেশি আর ড্রাই করব না। তাহলে আমাদের সুপার টেস্টি সুপার হেলদি পটলের ভর্তা রেডি। ভাত, রুটি সব কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা পটল শেষ হওয়ার আগে অবশ্যই একবার এইভাবে বানান, আর এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।